আপনাকেই খুঁজছি মেহু। আর তুর্য নামের কাউকে চেনেন না তাই না? তো চিনে রাখুন, আপনার সামনে দাঁড়ানো ছেলেটাই তুর্য ইসলাম। মেহের অবাক হয়ে বলল, তো আমাকে কেন মিসেস তুর্য ইসলাম ডাকছেন? তুর্য মুচকি হেসে মেহেরের দিকে হালকা ঝুঁকে বলল, কারণ আপনি ভবিষ্যতে তুর্য ইসলাম তুরাগের মিসেস হবেন তাই। মেহের তুর্যর কথায় বিরক্ত হলো। বিরক্তি নিয়ে বলল, দেখুন, এইসব আলতু ফালতু কথা আমার সাথে বলবেন না। ফালতু কথা বলছি না ম্যাডাম, সত্যি বলছি, আপনি মিলিয়ে নিন। বাই দ্য ওয়ে, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? মেহের ভেঙচি কাটল। সে বেশ ভাব নিয়ে বলল, তাতে আপনার কি? আমার পার্সোনাল বিষয় আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করি না। তুর্য মেহেরের ভাব দেখে হাসলো, বলল, সমস্যা নেই, বলবেন না তো আমি ঠিক খোঁজ নিয়ে ফেলবো। আর বয়ফ্রেন্ড থাকলেও ব্রেকআপ করে নিন। মেহের উত্তর দিল না, ভেঙচি কেটে চলে গেল এক্সাম হলে এক্সাম দিতে। টানা 3 ঘন্টা পর মেহের ও মিহি এক্সাম দিয়ে বের হলো। তারা এক্সাম দিয়ে বের হতেই দেখলো মেহেরের মামাতো ভাই রাফি দাঁড়িয়ে আছে সামনে। মেহের ভাইকে দেখে ভয়ে ঢোক গিলল, কারণ সে জানে এখন তাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তখন তুর্যর সাথে কথা বলার সময় রাফির দিকে কয়েকবার তাকিয়েছিল সে। রাফি তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। সেই থেকে এইখানে রাফি আসার কারণটা সে জানে। এখন তাকে তুর্যর সাথে কথা বলার জন্য অনেক জবাবদিহিতা করতে হবে। হলো তাই। রাফি মেহেরের দিকে তাকিয়ে বলল, তুর্য ভাইয়ের সাথে তোর কী সম্পর্ক? তুমি ওনাকে চেনো? তোর সাথে কী সম্পর্ক বল। আসলে আমি তাকে চিনি না। তাহলে তখন কি কথা বলছস এত? মেহের ঢোক গিল। এখন রাফিকে সব সত্য কথা বলতে হবে, না হয় পরে যদি জানতে পারে তখন তার অবস্থা 12টা বাজবে। অতঃপর মেহের আর সময় ব্যয় না করে বলে দিল। পরপর এটাও বলল, ভাইয়া, আমি চাই না তুমি তার সাথে ঝামেলা করো। কোনো সমস্যা হলে আমি বলবো। সত্যি বলবি তো? আচ্ছা চল, তোদের বাসায় পৌঁছে দিই। এই বলে রাফি মেহের ও মিহিকে বাসায় পৌঁছে দিল। পরপর সে মেহেরদের বাসায় কিছুক্ষণ থেকে চলে গেল। রাতে মেহের পড়াশোনা করে কেবল ঘুমাতেই যাচ্ছিল। ঠিক সেই সময় তার মুঠোফোনটা বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে দেখল অপরিচিত নাম্বার। মেহের প্রথম কয়েকবার ফোন রিসিভ করলো না, চতুর্থবারে ফোন রিসিভ করলো। সে ফোন রিসিভ করে কানে দিতেই অপর পাশ থেকে একটা পুরুষ অস্থির গলায় বলল, কিরে মেহু, ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? মেহের অপরিচিত লোকটাকে চিনতে পারল না। সে বলল, আপনি কে? আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। অপর পাশ থেকে লোকটা বলল, এই তো আমি, আপনার ফিউচার হাজব্যান্ড। মেহের ভাবল লোকটা হয়তো রং নাম্বারে কল করেছে, তাই সে বলল, সরি, আপনি রং নাম্বারে কল করেছেন। জি না, আমি ঠিক নাম্বারেই কল করেছি। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। মোটেও আমার ভুল হচ্ছে না, আমাকে চিনতে পারেননি। আমি তুর্য ইসলাম তুরাগ বলছি। মেহের তুর্যের নাম শুনে ফোনটা কেটে দিল। এইরকম ছেলেদের প্রতি তার কোনো আগ্রহ নেই। ফালতু ছেলে, রাত বিরাতে মেয়েদের ফোন দিয়ে ডিস্টার্ব করে। মেহের ফোন পাশে রেখে শুয়ে পড়ল। এর কিছুক্ষণ পরে তার ফোনে নোটিফিকেশন আসলো। সে ফোন হাতে নিল। স্ক্রিনে দেখল তুর্যর নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। সে ফোনের লক খুলল, তুর্যর মেসেজ দেখল। সেখানে লেখা, আগামীকাল এক্সামের পর আমার সাথে দেখা করবেন, না হয় আপনার যে কোনো সমস্যা হতে পারে। আপনি কোথায় আসবেন তার অ্যাড্রেস দিচ্ছি। অতঃপর তুর্য অ্যাড্রেসটাও পাঠালো। এদিকে মেহেরের জান যায় যায় অবস্থা। তুর্যর মেসেজটা পড়ে বোকা মেয়েটা খুব ভয় পেয়েছে, সেই সাথে ভয়ে কেঁদে দিয়েছে। সে আর কিছু ভাবল না, ফোন রেখে ঘুমিয়ে গেল। আগামীকালের কথা আগামীকাল ভাবা যাবে। অন্যদিকে মেহেরকে ভয় দেখিয়ে তুর্য মুচকি হাসল। মেয়েটা হয়তো এতক্ষণে ভয়ে কেঁদেই দিয়েছে, কারণ মেয়েটার সম্পর্কে যা জানতে পেরেছে, মেয়েটা নাকি খুবই ভীতু স্বভাবের।
আর এই তুর্যর দেওয়া মেসেজটা দেখে সে হয়তো কেঁদে দিয়েছে। এই ভেবেই তুর্য পুনরায় মুচকি হাসল। মেহেরের কথা ভাবতে ভাবতে একসময় সেও ঘুমিয়ে গেল। সকালে একে একে রাফি ও রাফির চাচাতো ভাই রাফসান অর্থাৎ মেহেরের মামাতো ভাই এসে উপস্থিত হয়েছে মেহেরদের বাসায়। কারণ মেহের তাদের ডেকেছে, কিছু কথা আছে নাকি তার। সাথে মেহেরের বেস্ট ফ্রেন্ড মিহিও আছে। মেহের সবাইকে ডেকে নিয়ে নিজের রুমে গেল এবং তার মামাতো ভাইদের বলল, ভাইয়া, আমার নিজের কোনো বড় ভাই নেই, সব সময় সব কিছু থেকে তোমরা আমাকে প্রোটেক্ট করো, কিন্তু আমি এখন একটা কথা বলবো, ঠান্ডা মাথায় শুনবে। রাফি ও রাফসান বোনের কথা মনোযোগ দিয়ে শুনল। বলল, আচ্ছা কি হয়েছে বল। অতঃপর মেহের গতকাল রাতের বলা সব কিছুই খুলে বলল। মেহেরের কথা শুনে দুই ভাইয়ের চোয়াল শক্ত হয়ে গেল। রাফসান বলল, কি এত বড় সাহস, আমার বোনকে হুমকি দেয়? রাফি শান্ত থাকলো। সে বলল, ভাইয়া এমন উত্তেজিত হয়েও না, তুর্য ভালো ছিলেন, আমি চিনি ওনাকে, তবে এখন কি করা উচিত আমাদের? রাফি কিছু একটা ভেবে বলল, মেহের যাবে তুর্য ভাইয়ের সাথে কথা বলতে, সাথে আমরাও যাব, দেখতে হবে উনি কি বলতে চায়। অতঃপর রাফির সিদ্ধান্তে সম্মতি দিল, কিন্তু মেহের ভয় করছে যদি উল্টাপাল্টা কিছু হয় তো। না আর ভাবতে পারল না সে। কিছুক্ষণ চুপচাপ মামাতো ভাইদের কথা শ্রবণ করতে লাগলো। বিকেল 5টায় মেহেরের পরীক্ষা শেষ হয়। তুর্যর দেওয়া ঠিকানায় পৌঁছয়। তবে সে একা নয়, সাথে মিহি, রাফি ও রাফসানও ছিল। তুর্য বুদ্ধি করে নতুন তৈরি হচ্ছে এমন একটা দালানে ডাকলো। বর্তমানে কোনো কাজ চলছে না ওইটাতে, তবে কিছু কিছু রুম কমপ্লিট হয়েছে। দালানের সামনে মেহেরদের দাঁড়াতে দেখে মুচকি হাসল তুর্য। ফোন দিয়ে মেহেরকে বলল, 4 তলার বাম সাইডের রুমে আসতে। মেহের ও 4 তলায় বাম সাইডের রুমটায় গেল। তার পিছু পিছু সবাই ঢুকলো। তুর্য সবাইকে সোফায় বসতে বলল এবং সে নিজেই একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসলো। এটা দেখে রাফসানের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার বোনকে এখানে আসতে বলার কারণ কি? তুর্য মুচকি হেসে বলল, আমি আপনার বোনকে আসতে বলেছি, আপনাদের না। এটা একটু বেশি হয়ে গেল না? রাফসান রেগে বলল, আমার বোনকে কেন আসতে বলছিস বল? তুর্য রাফসানের কথা পাত্তা দিল না। সে সোজা গিয়ে মেহেরের সামনে বসলো। এমন ভাব করলো যাতে এইখানে মেহের আর সে ছাড়া আর কেউ নেই। তুর্য মেহেরকে নরম কণ্ঠে বলল, মেহু। এরকম নরম কণ্ঠে তুর্যর মুখ থেকে এমন কথা শুনে মেহেরের অদ্ভুত লাগলো। সে চোখ তুলে তুর্যর দিকে তাকালো, পরপর চোখ নামিয়ে ফেলল। যদি এই ছেলেটার প্রেমে পড়ে যায় সে, তাহলে তো মহাবিপদ। মেহেরের চোখ নামিয়ে ফেলা দেখে তুর্য মুচকি হাসল। বলল, মেহু, চোখ নামিয়ে ফেললে যে, ভয় পাচ্ছ? তুর্যর আপনি থেকে তুমিতে চলে যাওয়ায় বিষয়টা অন্যরকম ভালো লাগছে মেহেরের। তারপরেও সে বলল, কেন ভয় পাবো? এই যে আমার চোখের দিকে তাকিয়ে ভালোবেসে ফেলার ভয়। তুর্যর মুখে তাদের প্রাণপ্রিয় আদরের ছোট বোনকে ভালোবাসার কথা শুনে রাফসান হাত মুষ্টিবদ্ধ করে নিল। রাগে তার গা ফেটে যাচ্ছে। অন্যদিকে রাফি বরাবরের মতোই শান্ত, কারণ সে তুর্যকে আগে থেকেই চেনে। তুর্য যে কোনো রকম খারাপ কিছু করবে না সে জানে। তবে সে এখন অপেক্ষা করছে মেহের কিছু বলে কিনা সেটা জানার জন্য। মেহের কিছুক্ষণ অপেক্ষা করে বলল, মোটেও না। আর আপনার চোখে কি আফিম আছে নাকি, যে আমি আপনার চোখের নেশায় আসক্ত হয়ে আপনাকে ভালোবেসে ফেলবো? তো তাকাচ্ছ না কেন? এমনিতেই। তুর্য এবার অনুরোধের সুরে বলল, আচ্ছা তোমার তাকাতে হবে না, আমি বলছি। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি মেহু। আই নিড ইউ। আমি তোমাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পেতে চাই। তুমি কি দেবে আমাকে সেই সুযোগ?